হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ক্লাস 8-এর তাপ চ্যাপ্টার থেকে কিছু প্রশ্ন উত্তর তোমাদের জন্য আলোচনা করে দিচ্ছি, তো তোমরা সেগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন আছে, সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে পরিবহন ও পরিচলন পদ্ধতিতে, পরিবহন ও বিকিরণ পদ্ধতিতে, পরিচলন ও বিকিরণ পদ্ধতিতে। তাহলে কোন পদ্ধতিতে সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে? উত্তর হয়ে যাবে, সঠিক উত্তর হয়ে যাবে বিকিরণ পদ্ধতিতে। বিকিরণ পদ্ধতিতে তাপ আসার জন্য কোনো মাধ্যমের কিন্তু কোনো দরকার হয় না। বাকি দুটোর ক্ষেত্রে, পরিবহন আর পরিচালনের ক্ষেত্রে কিন্তু মাধ্যমের দরকার হয়। নেক্সট, চাপ বাড়লে বরফের গলনাঙ্ক কমে, বাড়ে, একই থাকে, প্রথমে কমে পরে বাড়ে। কি উত্তর হয়ে যাবে? উত্তর হবে চাপ বাড়লে বরফের গলনাঙ্ক কমে যায়। ওকে, নেক্সট, নিচের কোনটির গলনাঙ্ক নির্দিষ্ট নয়? অপশান আছে সীসা, বরফ, মোম এবং লোহা। উত্তর কোনটা হয়ে যাবে? মোম। মোম, পিট, চর্বি জাতীয় পদার্থ, কাঁচ, এগুলোর কোনো নির্দিষ্ট গলনাঙ্ক নেই। এই উদাহরণগুলো তোমরা একটু মনে রাখবে, ঠিক আছে? এরা কোনো নির্দিষ্ট টেম্পারেচারে কিন্তু এরা গলতে শুরু করে না, এর গলনাঙ্ক কিন্তু নির্দিষ্ট নয়। নেক্সট, বেশ, কোনো পদার্থের আপেক্ষিক তাপ সর্বাধিক? অপশান আছে দুধ, অপশান বি হচ্ছে জল, সি হচ্ছে তামা, ডি হচ্ছে লোহা। কোন পদার্থের আপেক্ষিক তাপ সর্বাধিক? উত্তর হয়ে যাবে জল। জলের আপেক্ষিক তাপ কিন্তু সর্বাধিক, সেই জন্য জলকে সেক দেওয়ার কাজেও ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট, একটি তাপের সুপরিবাহী অধাতুর নাম লেখো। সুপরিবাহী অধাতু, তাপের সুপরিবাহী অধাতু হচ্ছে গ্রাফাইট, যেটা তাপের সুপরিবাহী এবং তড়িতেরও সুপরিবাহী, এবং সঙ্গে কি এটা অধাতু। এছাড়া হিরে হচ্ছে তাপের সুপরিবাহী কিন্তু তড়িতের কিন্তু নয়, ঠিক আছে? আর এটা তাপ তড়িৎ দুটোরই সুপরিবাহী একটা অধাতু। নেক্সট, আপেক্ষিক তাপের একক কি? আপেক্ষিক তাপের একক হচ্ছে জুল পার কেজি কেলভিন এসআইতে, অথবা যদি আমরা বলি ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। ওকে, এটা হচ্ছে আপেক্ষিক তাপের একক। নেক্সট, প্রদত্ত কোন পদার্থটি খোলা হাওয়ায় ঊর্ধ্বপাতিত হয়? কোনটা? মোম না নিশাদল না চিনি না সীসা? কোনটা? উত্তর হয়ে যাবে নিশাদল। নিশাদল মানে হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, NH4Cl। এটা হয়ে যাবে নিশাদলের সংকেত। অ্যামোনিয়াম ক্লোরাইড বলা থাকলেও একটা মানে ঊর্ধ্বপাতিত হয়ে যায় এরা। কর্পূর, নিশাদল এগুলো হচ্ছে ঊর্ধ্বপাতিত হয়ে যায়, কঠিন থেকে ডাইরেক্ট গ্যাসীয় অবস্থায় চলে যায়। নেক্সট, বস্তুর শুধুমাত্র অবস্থার পরিবর্তনের জন্য কোন তাপ দায়ী? অর্থাৎ শুধুমাত্র বস্তুর অবস্থার পরিবর্তন হবে, কোনো তাপমাত্রার পরিবর্তন হবে না। সেটা কোন তাপ দায়ী সেজন্য হচ্ছে লীন তাপ হচ্ছে দায়ী। লীন তাপ গ্রহণ বা বর্জনের ফলে কি হয়? বস্তুর শুধুমাত্র অবস্থার পরিবর্তনটা হয়, কঠিন থেকে তরল বা তরল থেকে গ্যাসীয়। এই অবস্থার পরিবর্তন বা গ্যাসীয় থেকে তরল বা তরল থেকে কঠিন, এই অবস্থার পরিবর্তনটা শুধু হয়ে থাকে। নেক্সট, জলে নুন মেশালে জলের স্ফুটনাঙ্ক কি কোনো পরিবর্তন হবে? জলের স্ফুটনাঙ্কের কি কোনো পরিবর্তন হবে? তো উত্তর হয়ে যাবে হ্যাঁ। কি হবে? স্ফুটনাঙ্ক বেড়ে যাবে, স্ফুটনাঙ্ক বৃদ্ধি পাবে। জলে যদি নুন মেশানো হয় তাহলে জলের স্ফুটনাঙ্ক বেড়ে যাবে। জলের স্ফুটনাঙ্ক কত? 100 ডিগ্রি সেলসিয়াস। সে 100 ডিগ্রি সেলসিয়াস থেকে কিন্তু বৃদ্ধি পেয়ে যাবে। নেক্সট, বাষ্পায়ন যে কোনো উষ্ণতায় ঘটে। এই বক্তব্যটা কি সত্য না মিথ্যা? এটা হবে একদম সত্য। বাষ্পায়ন যে কোনো উষ্ণতায় কিন্তু ঘটে থাকে, তাই বাষ্পায়ন যে কোনো উষ্ণতায় ঘটে, এই বক্তব্যটা হচ্ছে সঠিক। তো আজকে এই কয়েকটা প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করলাম। দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।